30 মিনিটের ঝড়ে এবার লন্ডভন্ড হয়ে গেল চিটাগাং। দ্রুততম 50-তে বিপিএলে এবার নয়া রেকর্ড করলেন মাহিদুল ইসলাম অঙ্কন যখন উইকেট নিলেন তখন খুলনা টাইগার্সের স্কোরবোর্ডে 4 উইকেট 117 রান। ওই ওভার বাকি 4 বল থেকে মোটে 2 রান পায় খুলনা। কেউই হয়তো খুনাক্ষরেও ভাবতে পারেননি এরপর কোন ঝড় অপেক্ষা করছে চিটাগাং কিংসের বোলারদের সামনে। সে ঝড়ের নাম মাহিদুল ইসলাম তার বিধ্বংসী ব্যাটিংয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় চট্টগ্রামের বোলাররা। বিপিএলের দ্বিতীয় দিন অঙ্কনের এমন মারকুটে ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ইনিংসের 16তম ওভারে শামীম পাটোয়ারিকে 1-4 ও 2 ছক্কা মেরে ঝড়টা শুরু করেন অঙ্কন। পরের ওভারে শরীফুলকে মারেন আরও 3 ছক্কা। এভাবে উইকেটের শেষ পর্যন্ত তাণ্ডব চালিয়ে গেছেন খুলনার ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান। 18 বলে 50 ছুঁয়ে শেষ পর্যন্ত 22 বলে 1-4 ও 6 ছক্কায় 59 রানে অপরাজিত থাকেন অঙ্কন। অন্য প্রান্তে ওপেনার উইলিয়াম বসিস্টো ইনিংসে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে 50 বলে 8-4 ও 3 ছক্কায় 75 রান করেন। অঙ্কন বসিস্টোর ঝড়ে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 203 রানের সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। দুজনের পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে মাত্র 35 বলে 86 রান পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতে তৃতীয় ম্যাচে 200 স্কোর দেখলেন বিপিএল। মিরপুরে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম 2 বলে একটু সাবধানে খেলেন খুলনা ওপেনার নাইম শেখ। শরীফের তৃতীয় বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন বাঁহাতি ওপেনার। চতুর্থ ওভারে খালেদ আহমেদকে আরও একটি 4 ও 2টি ছক্কা মারেন নাইম, কিন্তু নাইমের ঝড় বেশিক্ষণ স্থায়ী হয় না। আলিস ইসলামের পরে ওভারে দ্বিতীয় বলে অফসাইডে চিপ করতে গিয়ে লং অনে উসমান খানের সাথে ধরা পড়েন 25 বছর বয়সী ওপেনার। 37 রানে প্রথম উইকেট হারানো খুলনা পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 43 রান করে তোলেন। খুলনার এক প্রান্ত আগলে স্কোরবোর্ডে রাখেন, গতি সচল রাখেন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে 37 বলে 51 রান যোগ করেন অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটার্স। কিন্তু ইনিংসের 11তম ওভারে মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। মিরাজকে অবশ্য হাত খোলার সুযোগই দেননি চিটাগাং কিংসের বোলাররা। ওয়ানডে সুলভ ইনিংসে 18 বলে 1-4 1 ছক্কায় 18 রান করেন মিরাজ। এরপর ইব্রাহিম জাদরান ও আসিফ হোসেনের উইকেটে এসে থিতু হওয়ার আগেই বিদায় নিচ্ছেন। 117 রানে 4 উইকেট হারানো খুলনা স্কোরবোর্ডে 15 ওভার শেষে 119/4 গতকাল বিপিএল এর প্রথম দিনে 2 ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করা দলের কাছে বড় স্কোরের দেখা মিলেছিল। সে তুলনায় আজ খুলনার ব্যাটিং ছিল কিছুটা ম্যারম্যারে। তবে ইনিংসের 16তম ওভারে শামীম পাটোয়ারি পরপর 2 ছক্কা মারেন অঙ্কন। একই ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়েছেন 25 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু সূর্যের বিপরীতে ক্যাচটি নিতে পারেননি পারভেজ হোসেন ইমন। তখন অঙ্কন আউট হলে নামের পাশে থাকতো 6 বলে 13 রান। নতুন জীবন পেয়ে সেটি দারুণভাবে কাজে লাগিয়েছেন ডানহাতি ব্যাটার্স। পরের ওভারে শরীফুল ইসলামকে 3 ছক্কা মারেন। এভাবে ইনিংসের শেষ পর্যন্ত মিরপুরে চলতে থাকে অঙ্কন ঝড়। অন্যদিকে বসিস্টোর 50 বলে 75 রানের ইনিংসটাকেও ম্লান লাগিয়েছিল অঙ্কনের সামনে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।